বাবা মা হলো সন্তানের প্রথম গুরু, প্রথম শিক্ষক এবং প্রথম বন্ধু। একটি শিশুর জীবনে বাবা মায়ের কথাবার্তা, তাদের আচরণ এবং তাদের দেয়া শিক্ষা চিরকাল প্রভাবিত করে। এই কারণে বাবা মায়ের কথার মধ্যে বিশেষ যত্ন এবং পরিপূর্ণতা থাকা উচিত, যেন তার সন্তানের মানসিক উন্নতি, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ গড়তে সহায়ক হয়। কিছু ভুল কথা কখনোই সন্তানকে বলা উচিত নয়, কারণ তা তাদের জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা আজকে 5টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যেগুলো সন্তানের কাছে বললে তাদের মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি আমরা কিছু শিশু মনোবিজ্ঞানীর মতামত এবং পরামর্শ যুক্ত করার চেষ্টা করব, যা বাবা মা হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ আরও সচেতন ও প্রজ্ঞাময় করতে সাহায্য করবে। ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত সাথেই থাকুন। 1. আপনার শিশু সন্তানের প্রতিভাকে আপনি কখনোই ছোট করে দেখবেন না, কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। শিশুরা তাদের প্রতিভা এবং সম্ভাবনা অনুসন্ধান করতে থাকে। তারা যখন কোনো কিছু করতে চেষ্টা করে তখন তারা সবচেয়ে চায় তা হলো বাবা মায়ের প্রশংসা এবং সমর্থন। যদি আপনি তাদের প্রচেষ্টাকে অপমান করেন বা তাদের কাজের মূল্যায়ন না করেন, তবে তাদের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে যে তারা কিছুই ভালোভাবে করতে পারবে না। এটি তাদের আত্মবিশ্বাস ও মূল্যবোধকে ধ্বংস করতে পারে। শিশু মনোবিজ্ঞানী ডক্টর সিগমন্ড ফ্রয়েড বলেছেন, শিশুদের আত্মবিশ্বাস গঠন হয় তাদের পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর। যদি তাদের কাজ এবং প্রতিভাকে সম্মান না করা হয়, তবে তারা শিখে যায় যে তাদের কিছুই করার ক্ষমতা নেই। শিশুদের মনের মধ্যে ইতিবাচক ধারণা স্থাপন করার জন্য তাদের প্রচেষ্টার প্রতি প্রশংসা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিশু মনোবিজ্ঞানী ডক্টর মেরি অ্যান্টনি বলেছেন, শিশুদের প্রতিটি অর্জনকে প্রশংসা করুন, কারণ এটি তাদের মনের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। 2. শিশুদের সাথে কখনো মিথ্যা কথা বলবেন না। বিশ্বাস একটি সম্পর্কের মূল ভিত্তি এবং তা শিশুর মধ্যে অভ্যন্তরীণ নিরাপত্তার অনুভূতি তৈরি করে। যখন আপনি সন্তানের কাছে মিথ্যা বলেন, তখন তারা আপনার প্রতি বিশ্বাস হারাতে পারে এবং এটি তাদের মনের মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। আপনি যখন তাদের কাছে মিথ্যা বলেন, তখন তারা ভুল পথে পরিচালিত হতে পারে এবং ভবিষ্যতে নিজেরাই মিথ্যা বলতে শিখে যেতে পারে। একজন শিশু মনোবিজ্ঞানী ডক্টর জন বোয়াজ বলেছেন, শিশুদের মধ্যে মিথ্যা বলার প্রবণতা তখনই বাড়ে যখন তারা বাবা মায়ের কাছ থেকে মিথ্যা শোনে। এটি তাদের বিশ্বাসের কাঠামো ভেঙে দেয়। এছাড়াও অন্য আরেকজন শিশু মনোবিজ্ঞানী ডক্টর রেবেকা ওয়ালস বলেছেন, শিশুরা প্রাথমিকভাবে তাদের পরিবার থেকে মূল্যবোধ এবং আচরণ শেখে, তাই তাদের সামনে কখনোই মিথ্যা বলবেন না। এটি তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং তাদের বিশ্বাসের মধ্যে ফাঁক তৈরি করে। 3. শিশু সন্তানের দুঃখ, কষ্ট, হতাশা, চাওয়া পাওয়া এবং প্রত্যাশার বিষয়গুলোকে গুরুত্ব দিন, মূল্যায়ন করুন। শিশুর জীবনে কষ্ট, হতাশা এবং বিভ্রান্তি সবসময় আসে এবং তাদের এই অনুভূতিগুলোর যথাযথ মূল্যায়ন করা খুবই জরুরি। যদি আপনি তাদের কষ্টকে অবজ্ঞা করেন, তাদের মধ্যে অনুভূতির মূল্য কমানোর ধারণা তৈরি করতে পারে। তারা মনে করতে পারে যে তাদের দুঃখ বা কষ্টকে গুরুত্ব দেওয়া হয় না এবং এতে তারা শিখে যায় যে তাদের অনুভূতির কোনো গুরুত্ব নেই। এটি শিশুদের আত্মবিশ্বাস এবং তাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। একজন শিশু মনোবিজ্ঞানী ডক্টর এলিজাবেথ কুপার বলেছেন, শিশুরা তাদের অনুভূতিগুলোর খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাদের কষ্টকে ছোট করে দেখলে তা তাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে। এছাড়াও অন্য আরেকজন শিশু মনোবিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড ডিকসন বলেছেন, শিশুদের কষ্টের প্রতি সহানুভূতির অভাব তাদের মানসিক বিকাশে গভীর প্রভাব ফেলতে পারে এবং তাদের আত্মবিশ্বাসকে বিপন্ন করতে পারে। 4. আপনার শিশু সন্তানকে কখনোই অবজ্ঞা, অবহেলা, অপমান করে কথা বলবেন না। তোমাকে ভালোবাসি না বা তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, এসব কথা কখনোই বলবেন না। এই ধরনের বাক্যগুলো একেবারে নিষ্ঠুর এবং হৃদয় বিদারক।
আপনি যদি এমন কথা বলেন তবে শিশুর মধ্যে অপরাধবোধ এবং আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি হতে পারে। শিশুদের মনে মনে এই ধারণা তৈরি হতে পারে যে তাদের অস্তিত্বের কোনো মূল্য নেই এবং তাদের জন্য তাদের পরিবার নিরাপদ স্থান নয়। এটি তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একজন শিশু মনোবিজ্ঞানী ডক্টর লরা ক্যানন বলেছেন, শিশুদের প্রতি কোনো ধরনের নেতিবাচক বা দোষী ভাব প্রকাশ করা তাদের মানসিক সুরক্ষা এবং আত্মবিশ্বাসে গভীর ক্ষতি করে। এছাড়া অন্য আরেকজন শিশু মনোবিজ্ঞানী ডক্টর মার্থা ওয়ালস বলেছেন, শিশুদের কখনোই এমন কথা বলা উচিত নয় যা তাদের মনে আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করবে। বাবা মায়ের ভালোবাসা সন্তানের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা। 5. আপনার শিশু সন্তানকে কখনোই নিরুৎসাহিত করবেন না। তুমি কোনো কাজই করতে পারবে না, তুমি কখনোই সফল হতে পারবে না, এই ধরনের কথা কখনো বলবেন না। আপনার সন্তানের ব্যর্থতার সময় তাকে নেতিবাচক বা অবমূল্যায়ন করবেন না। যদি সে কোনো কাজ করতে না পারে বা কোনো কাজে সফল না হয়, তখন তাকে উৎসাহিত করুন। আপনি যখন তাকে বলেন তুমি কখনো সফল হতে পারবে না, তখন তা তার মনের মনোভাব এবং আত্মবিশ্বাসে গভীর আঘাত করে। এতে তার মনে একটি অবাস্তব ধারণা তৈরি হতে পারে যে সে কখনোই কিছু অর্জন করতে পারবে না। শিশু মনোবিজ্ঞানী ডক্টর হেনরি জেমস বলেছেন, শিশুর ব্যর্থতা তার বিকাশের অংশ এবং তাদেরকে উৎসাহ দেওয়ার মাধ্যমে তারা সফলতা অর্জন করতে পারে, কিন্তু তাদের কখনোই এসবের জন্য ছোট করা উচিত নয়। এছাড়া অন্য আরেকজন শিশু মনোবিজ্ঞানী ডক্টর রবার্ট ডেনভার বলেছেন, ব্যর্থতা জীবনের একটি প্রাকৃতিক অংশ এবং এটি না মানা শিশুদের চিন্তা ও অনুভূতির বিকাশে বাধা সৃষ্টি করে। বাবা মায়ের দায়িত্ব শুধু সন্তানের শারীরিক এবং অর্থনৈতিক যত্ন নেওয়া নয়, বরং তাদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং সুখী জীবন নিশ্চিত করা। সন্তানদের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং সমর্থনমূলক মনোভাব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতিভা, অনুভূতি, কষ্ট এবং সমস্যাগুলোর প্রতি যথাযথ মনোযোগ দিলে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। এটি স্মরণ রাখা জরুরি যে বাবা মা হিসেবে আমাদের কথাবার্তা এবং আচরণ সন্তানের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে, যা তাদের ভবিষ্যৎকে গড়তে সহায়ক হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।